বর্তমান সময়ে কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যায় বহু মানুষ ভুগে থাকে। এর মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা একটু সচেতন, তারা টেস্ট করিয়ে দেখে নেয় তাদের ইউরিক অ্যাসিড লেভেলটা কতটা আছে, ঠিকঠাক আছে নাকি বেড়ে গেছে। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা ইউরিক অ্যাসিড টেস্ট করতে পারে না বা টেস্ট করে না। তাই বলে কি তারা বুঝতে পারবে না তাদের ইউরিক অ্যাসিড বেড়েছে নাকি কমেছে নাকি নর্মালে আছে? ইউরিক অ্যাসিড তো কমে না, বেশিরভাগ বাড়ে। তো সেই জন্য আজকের আমি এমন কিছু কিছু উপায় বলবো যেগুলো কিন্তু খুব সহজ এবং ইউনিক কিছু কিছু লক্ষণ, যেগুলো মানে যাদের ইউরিক অ্যাসিড বেড়ে যায় তাদের শরীরে ঘটে, কিন্তু দুঃখের বিষয় তারা সেটাকে গুরুত্ব দেয় না বা তারা সেটা জানেই না যে এইগুলো বেড়ে যাওয়া বা এই সমস্ত লক্ষণগুলো প্রকাশ পাওয়া মানে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার লক্ষণ। সেই সমস্ত কয়েকটা লক্ষণ নিয়ে বলবো, প্লাস তার সঙ্গে একদম সহজ স্বল্প খরচে কিভাবে ইউরিক অ্যাসিড কমাতে পারবেন, বেড়ে যাওয়া ইউরিক অ্যাসিডকে ঘরোয়া উপায় একদম বাড়িতে বসে বসে। তার কিন্তু বেশি না, 3 থেকে 4টে পন্থা আমি বলে দেবো। সেগুলো করলে কিন্তু কোনো মেডিসিন ছাড়াই ইউরিক অ্যাসিড হু হু করে আপনার শরীর থেকে কমে যাবে। তো ইউরিক অ্যাসিড যদি আপনার শরীরে বেড়ে যায় তাহলে প্রথম যে লক্ষণটা আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে আপনার শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করবে। বিশেষ করে সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন মনে হবে যেন শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে, শরীরটা ভারী ভারী লাগছে। আর এই ভারী লাগাটা কিন্তু বিশেষ করে আপনার বিভিন্ন জয়েন্টগুলো, যেমন ধরুন হাঁটু, গোড়ালি বা আঙুল, এই সমস্ত জয়েন্টগুলো যেন কেমন শক্ত শক্ত হয়ে যায়, যেন জমে গেছে, এইরকম একটা ভাব কিন্তু বুঝতে পারবেন। আর এটা কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। নেক্সট হচ্ছে পা এবং আঙুলের, সেটা হাতের হতে পারে বা পায়ের হতে পারে, সূচ ফোটানো মতো একটা ব্যথা জ্বালা করবে। এটা কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার গুরুত্বপূর্ণ ইঙ্গিত। অনেকে ভাবতে পারে যে ডায়াবেটিসের কারণে এটা হচ্ছে, কিন্তু শুধুমাত্র যে ডায়াবেটিস থাকলে এটা হয় তা নয়। কিন্তু অনেক ব্যক্তি আছে যাদের ডায়াবেটিস নেই, মানে সুগারে ভুগছে না, কিন্তু তাও তাদের এটা হচ্ছে। তার মানে বুঝতে হবে যে আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কিন্তু একটা সুন্দর ইঙ্গিত আপনার দিচ্ছে। আর এই যে সূচ ফোটানো একটা অনুভূতি বা জ্বালা পড়া অনুভূতি পায়ের আঙুলে বা হাতের আঙুলে, হাতের তালুতে বা পায়ের তলায়, এটা কিন্তু রাত্রেবেলা সব থেকে বেশি আপনার বিরক্তিকর প্রকাশ পাবে। রাত্রেবেলা সব থেকে বেশি আপনি বুঝতে পারবেন। নেক্সট হচ্ছে হঠাৎ করে ক্লান্তি ভাব চলে আসে। মানে আপনি এই 2 দিন আগে ভালো ছিলেন, হঠাৎ করে শরীরে ক্লান্তি ভাব, অলস ভাব চলে আসছে। হঠাৎ করে আপনি হাঁপিয়ে যাচ্ছেন। এটা কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার একটা লক্ষণ। তবে এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার লক্ষণ অনেক আপনার মধ্যে, ধরুন এই যে লক্ষণগুলো বলছি বা আরও যেগুলো বলবো সেগুলো ধরুন আপনার মধ্যে প্রকাশ পেল, আপনি হঠাৎ করে ইউরিক অ্যাসিড টেস্ট করতে গেলেন, সেক্ষেত্রে কিন্তু সবসময় যে সঠিকভাবে টেস্টের রিপোর্ট আসবে এটা কিন্তু নয়। কারণ ইউরিক অ্যাসিড টেস্ট করতে গেলে অন্য একটা বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। সেটা কি সেটা আমি আর বলছি না, কিন্তু তারপরে ইউরিক অ্যাসিড টেস্ট করতে হয়। ধরুন আপনার কোনো গাঁটে গাঁটে যন্ত্রণা হচ্ছে, হঠাৎ করে আপনি ইউরিক অ্যাসিড টেস্ট করতে গেলেন, সেক্ষেত্রে কিন্তু সঠিক আসবে না, এটা মনে রাখবেন। নেক্সট হচ্ছে রাত্রেবেলা আপনার পায়ে প্রচণ্ড ব্যথা, আপনি ভালো খেয়ে দিয়ে শুয়ে পড়লেন, হঠাৎ করে দেখবেন মাঝরাতের দিকে আপনার পায়ের আঙুলে বা হাঁটুর যে জয়েন্ট আছে সেগুলোয় প্রচুর টাঁচ লেগে ব্যথা করছে, যন্ত্রণা করছে, আর আপনার ঘুম ভেঙে গেছে। এটা কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কিন্তু একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এরপরে যেটা বলবো সেটা অনেকের মধ্যে প্রকাশ পায়, কিন্তু এটা যে ইউরিক অ্যাসিডের কারণে হয় মানে এটা মানুষের বোঝার বাইরে। সেটা হচ্ছে ধরুন আপনি জুতো পরেন, জুতো আপনার পায়ে নর্মালি ঠিক আছে, হঠাৎ করে দেখবেন জুতোটা আপনার পায়ে একটু যেন কেমন ছোট ছোট হচ্ছে, মানে পাটা যেন বেশি মোটা হয়ে গেছে, ফুলে গেছে, এইরকম একটা অনুভূতি হবে। কিছুক্ষণ পরে আবার নর্মালে চলে আসবে, এটা অনুভূতি হতে পারে। অথবা কারোর ক্ষেত্রে দেখবেন কি হয় না, জুতো পরে পায়ে দিয়ে থাকলে একটা অস্বস্তি ভাব প্রকাশ পায়, মানে কিছুক্ষণ অন্তর পায়ের জুতো তলায় কিচ্ছু নেই তাও পর্যন্ত খুলে দেখে কিছু আছে নাকি, এত অস্বস্তি হচ্ছে কেন, এইরকম একটা কিন্তু অস্বস্তিকর অনুভূতি আপনার মধ্যে প্রকাশ পায়। এটা কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ার একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এটা ভালো করে নক করবেন। এর পাশাপাশি যাদের জয়েন্টে বা গাঁঠে গাঁঠে ব্যথায় ভুগছেন, তাদের ব্যথা যদি শীতকালে বা বর্ষা আর্দ্র আবহাওয়ায় বা ভিজে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় যদি বাড়ে, তার মানে বুঝে নেবেন ওই ব্যথাটা আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে হচ্ছে। শুধু যদি ব্যথার মেডিসিন আপনি খান সেক্ষেত্রে কিন্তু যতক্ষণ খাবেন ততক্ষণ রিলিফ পাবেন।
ওক্ষেত্রে ওই ব্যথাগুলো কমাতে গেলে আগে আপনার ইউরিক অ্যাসিডটাকে নর্মালে আনতে হবে, তারপরে বিভিন্ন রকম মেডিসিন প্রয়োগ করে বা বিভিন্ন রকম উপায় অবলম্বন করে ব্যথাকে কমাতে পারলে তবে ব্যথা কমবে। কিন্তু নেক্সট যে লক্ষণটা পাওয়া সেটা হচ্ছে হাতের আঙুলের বা পায়ের আঙুলের যে ছোট ছোট গাঁট আছে, গাঁটগুলোতে আপনি স্টিফনেস ভাব, আর মানে আপনি হাতে সোজা করে মুঠো মারতে পারবেন না, মানে ভাঁজ করতে পারবেন না আঙুলগুলো, সেটা হাতের হোক বা পায়ের হোক। ভাঁজ করতে গেলে একটু বেঁধে বেঁধে যাবে, একটু ব্যথাও ভাব থাকবে, প্লাস স্টিফনেস ভাব আপনার মধ্যে প্রকাশ পাবে। এটা কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার একটা ইঙ্গিত। নেক্সট যে লক্ষণটা প্রকাশ সেটা হচ্ছে, ধরুন আপনি আপনার শরীরে দেখছেন একটা সাইড বরাবর, সে হতে পারে ডান সাইড, হতে পারে বাম সাইড, মানে একটা সাইড বরাবর যে জয়েন্টগুলো আছে, সেটা হতে পারে হাতের জয়েন্ট, হতে পারে হাঁটুর জয়েন্ট, হতে পায়ের জয়েন্ট, গোড়ালি জয়েন্ট, যে কোনো জয়েন্ট, একটা সাইড বরাবর যে কোনো জয়েন্টে কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা হবে, স্টিফনেস ভাব থাকবে, আর যে গাঁটটাতে বা যে জয়েন্টটাতে ব্যথা হবে সেই জয়েন্ট ফুলে থাকবে। আর ওই ফোলা অংশে যদি আপনি হাত দেন তাহলে বুঝতে পারবেন যে ফোলা অংশটা হালকা গরম গরম হয়ে আছে, মানে সারা শরীরের অন্যান্য অংশের তুলনায় যে গাঁটের ব্যথা হয় সেই গাঁটের ওই ফোলা অংশটা বেশি একটু গরম আপনি বুঝতে পারবেন। আর এই রকম কন্ডিশন যদি আপনার হয় সেক্ষেত্রে কিন্তু এটা ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। নেক্সট যে লক্ষণটা, এটা ইন জেনারেলি প্রকাশ পায় না। যারা বহু দিন ধরে ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছে, ঠিক খুব একটা ট্রিটমেন্ট করছে না, বা ওই একদিন মেডিসিন খেলো তো 10 দিন বন্ধ দিল, একদিন একটা উপায় পালন করলো তো আর ঠিক আছে, কোনো ব্যাপার না, এ বহু দিন ধরে যারা ভোগে তাদের জন্য কিন্তু এই লক্ষণটা প্রকাশ পায়। সেটা হচ্ছে কানের এই যে পিছন অংশ, কানের পিছনে, কনুয়ে বা আঙুলে, এই সমস্ত অংশে একটা টফি ফর্মেশন হয়, মানে সাদা জেলির মতন একটা পদার্থ ওইখানে জমে একটু ফুলে ওঠে, হাত দিলে তুলতুল করে, এইরকম এক কন্ডিশন কিন্তু তৈরি হয়, আর এটাকে বলা হয় টফি ফর্মেশন। ইউরিক অ্যাসিড ক্রিস্টালগুলো ওই অংশে জমে ওই রকম টফি ফর্মেশন তৈরি করে। এটা কিন্তু ইউরিক অ্যাসিডের চরম একটা লক্ষণ। এটা হওয়া মানে ইউরিক অ্যাসিড চরমে, এটা আপনার একদম চোখ বন্ধ করে ভেবে নেবে। এর পাশাপাশি বয়স্কদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কিডনি স্টোনের সম্ভাবনা বেড়ে যায়, প্রস্রাবের পরিমাণ কমে যায়, প্রস্রাবের জ্বালা ভাব চলে আসে, কোমরের প্রবলেম, মানে কোমরের যন্ত্রণা হয়, কোমরে ব্যথা হয়, সেটা হতে পারে একটা সাইড অথবা পুরো কোমর জুড়ে। এই ঘটনাগুলো কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে ঘটে। তো এই তো মোটামুটি কয়েকটা ইউনিক এবং সহজ লক্ষণ বলে, যেগুলো আপনি যদি একটু সূক্ষ্মভাবে নিজেকে পর্যবেক্ষণ করেন বুঝতে পারবেন আপনার মধ্যে এই লক্ষণগুলো আসছে আর না নেই। যদি আসে বা যদি থাকে তাহলে ইউরিক অ্যাসিড বেড়েছে, আর যদি না থাকে তাহলে ঠিক আছে, আপনি নর্মাল আছে। এখন যদি লক্ষণগুলো থাকে তাহলে বুঝতেই পারছেন ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, তাহলে মেডিসিন না খেয়ে কি উপায়ে কমাবেন, সেই উপায়গুলো এবারে পরপর বলে দিই। তবে হ্যাঁ, যাদের সিভিয়ার কন্ডিশন, ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার ফলে গাউটে আক্রান্ত হয়ে পড়েছে, গাঁটের এখানে যন্ত্রণা, ওখানে ইনফ্লামেশন হয়ে আছে, প্রচুর সিভিয়ার কন্ডিশন হয়ে গেছে, রিউমেটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, বিভিন্ন রোগে আক্রান্ত হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই উপায়গুলোর সঙ্গে সঙ্গে একটু মেডিসিনাল সাপোর্টের প্রয়োজন। সেক্ষেত্রে আপনি আপনার চাইলে নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। তো প্রথম যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে একদম সহজ, সেটা হচ্ছে কি বলুন, সকালবেলা উঠে একদম খালি পেটে 1 গ্লাস গরম জল, আর হচ্ছে রাত্রেবেলা শোয়ার আগে, খাওয়া দাওয়ার পরে শোয়ার আগে 1 গ্লাস গরম জল, এইটা মেনটেন করতে হবে। এ কি করবে না, কিডনির যে ফিল্টারিং প্রসেসটাকে খুব দ্রুত এবং বাড়িয়ে দেবে, আর যার ফলে কি হবে, আপনাদের শরীরে যে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, এই ইউরিক অ্যাসিডটাকে আস্তে 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 ইউরিনের মাধ্যমে, অর্থাৎ প্রস্রাবের মাধ্যমে বাইরে বের করে দিতে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে গরম জল। তাহলে সকালে এবং রাতে শোয়ার আগে এইটা মেন পালন করতেই হবে আপনাদের। নেক্সট যে উপায়টা কথা বলবো সেটা এই সময় আপনারা খুব ভালোভাবে করতে পারেন। সেটা কি বলুন তো, সেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতা প্রত্যেকে বিভিন্ন রেসিপির সঙ্গে দেন, বিভিন্ন উপায়ে খান,
কিন্তু এই উপায়ে খেলে হবে না। ধনে পাতাকে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 1 গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। সারা রাত ভিজিয়ে রাখার পরে ওই ধনে পাতাটাকে ফেলে দিতে পারেন, কিংবা মিক্সচারে ব্লেন্ড করে ওই জলের সঙ্গে ভালো করে মিক্সড করে সেটাকে খেতে হবে। এটা কিন্তু ইউরিক অ্যাসিডকে শরীর থেকে কমিয়ে দিতে খুব ভালোভাবে কাজ করবে। আর এই ধনে পাতা সরাসরি খেতে পারেন, কিংবা অনেকে জলটাকে ছেঁকে আরো ক্লিয়ার করে খেতে পারে, সে যেভাবেই খান না কেন। এ কি করবে না, ইউরিক অ্যাসিডকে কিডনির মাধ্যমে শরীর থেকে বের করে দিতে খুব ভালোভাবে কাজ করবে। অনেকটা ন্যাচারাল ডাইইউরিয়েটিক্সের মতো কাজ করবে কিন্তু এই ধনেপাতা। একদম ইউনিক আর একদম সহজ। ধনেপাতা কতটুকু দাম বলুন? 1 টাকা থেকে 2 টাকা দিলে অনেকটা ধনেপাতা পাওয়া যায়। তো এই উপায়টা অবলম্বন করতে পারেন। এর পাশাপাশি আরো একটা উপায় অবলম্বন করতে পারেন, সেটা হচ্ছে গরম জলের সঙ্গে পাতিলেবু দিয়ে খাওয়া। এটা আমার সবাই জানে, তবুও আমি বলে দিচ্ছি। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা জিনিস বলি, লবণ দেবেন না, চিনি দেবেন না। অনেকে লবণ দেয়, অনেকে চিনিও দেয়। লবণ চিনি কিচ্ছু ব্যবহার করবেন না, কারণ চিনি হলে ডায়াবেটিস যারা আছে তাদের প্রবলেম, আর লবণ থাকলে যারা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের প্রবলেম। ওর থেকে ভালো গরম জলের সঙ্গে লেবু দিয়ে যদি খান, সেটা কিন্তু মোটামুটি সীমিত পরিমাণে ইউরিক অ্যাসিডকে কমাতে সাহায্য করে। এবার যেটার কথা বলবো সেটাও কিন্তু দারুণ খেতে, আর দাম মোটামুটি খুব বেশি না। সেটা হচ্ছে চেরি ফল। চেরি ফল কিন্তু সবসময় পাওয়া যায় না, আর সব জায়গায় পাওয়া যায়। এই চেরি ফল কিন্তু ইউরিক অ্যাসিড কমাতে খুব ভালোভাবে কাজ করে। এই চেরি ফল সারাদিনে 1টা থেকে 2টো খেতে পারেন। সেটা দিনে 1বার খেতে পারেন, 2বার খেতে পারেন। কি করে না, এর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেটা তো থাকে, ইউরিক অ্যাসিডকে কমায়। এর পাশাপাশি ইউরিক অ্যাসিড জমে যাওয়ার কারণে যদি শরীরে কোথাও ইনফ্লামেশন হয়, সেই ইনফ্লামেশনটাকেও কিন্তু কমাতে খুব ভালোভাবে কাজ করে এই চেরি ফল। তো এই চেরি ফল খেতে পারে, খেতেও ভালো, খুব সুন্দর খেতে। চেরি ফল ডিপ বর্ষায় আপনারা খেতে পারেন। নেক্সট হচ্ছে মেথি জল। মানে আপনি রাত্রেবেলা মেথিকে ভিজিয়ে রাখুন, সকালবেলা খেয়ে নিন। তবে এক্ষেত্রে যারা খুব কুইক রেজাল্ট চায়, মানে 1-2 দিন বা 3 দিন পালন করব, কুইক আমি রেজাল্ট পেতে চাই, সেক্ষেত্রে কিন্তু মেথি জল খেতে হবে। কিন্তু মেথি জলটা শুধু খেলে হবে না, মেথি জলের সঙ্গে মেথিটাকেও চিবিয়ে খেতে হবে। কিন্তু এটাও বলে দিচ্ছি, মেথি কিন্তু ভেজানোর পরে কাঁচা যদি চিবিয়ে খান, সেক্ষেত্রে টেস্ট কিন্তু খুব বাজে, একটা খুব তেতো একটা বিশ্রী টেস্ট। সেটা যদি আপনি চোখ বন্ধ করে খেতে পারেন, তাহলে কিন্তু খুব কুইক রেজাল্ট পাবেন। আর যারা মনে করছেন না ঠিক আছে আস্তে আস্তে কমুক, তাদের ক্ষেত্রে কিন্তু এই মেথি ভেজানো জল যদি খেতে পারেন, খুব ভালো হবে, খুব ভালো রেজাল্ট পাবেন। এর পাশাপাশি আরো একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে দই। দই কিন্তু ইউরিক অ্যাসিড কমাতে কাজ করে ভালো। এটা জানি না আপনারা জানেন কি না। দই কিন্তু খুব ভালো জিনিস, ইউরিক অ্যাসিড কমাতে এও খুব ভালো সাহায্য করে। তবে তার মানে এই নয় যে ফ্রিজ থেকে বের করা ঠান্ডা দই সেটাই খেলাম, সেটা খেলে আবার ঠান্ডা লেগে যেতে পারে বা অন্য সমস্যা হতে পারে। নর্মাল টেম্পারেচারে থাকবে সেই রকম দই যদি আপনারা খেতে পারেন, তাহলে কিন্তু ইউরিক অ্যাসিড কমে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। তবে এটা সাপোর্টিং হিসাবে, দই তো কম বেশি প্রত্যেকেই, গরম আসছে সবাই খাবে, এটা ভালো জিনিস, খেতে পারেন। আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে যাদের গাঁটে গাঁটে প্রবলেম হয়, তাদের ক্ষেত্রে এই উপায়টা, সেটা হচ্ছে গরম জলে সেঁক নিতে হবে, কিংবা গরম জল ওই ইনফ্লামেট এরিয়ায় বা ওই জয়েন্টটাতে গরম জল আস্তে 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 ঢালতেও পারে। আর যাদের গোড়ালিতে ব্যথা হয়, তাদের ক্ষেত্রে একটা বলে দিই, সকালবেলা বিছানা থেকে মাটিতে পা রাখার আগে, ভালো করে শুনুন, সকালবেলা বিছানা থেকে মাটিতে পা রাখার আগে 2টো পাত্রে জল নেবেন। একটা পাত্রে নর্মাল জল, একটা পাত্রে হালকা গরম জল। তো যে পায়ের গোড়ালিতে ব্যথা, সেই পায়ের গোড়ালিটা একবার গরম জলে রাখবেন কিছুক্ষণ, ধরুন 5 থেকে 10 সেকেন্ড, আবার একবার নর্মাল জলে রাখবেন 5 থেকে 10 সেকেন্ড। এইভাবে 4 থেকে 5 মিনিট করার পরে তারপরে মাটিতে পা রাখবেন। দেখবেন আপনার গোড়ালি ব্যথা মালুমই হবে না। অন্য দিনের তুলনায় যেদিন এই প্রক্রিয়াটা করবেন, সেদিনে দেখবেন ব্যথা বুঝতেই পারছেন না, নর্মালি আপনি হেঁটে নেমে চলে যাচ্ছেন। করে দেখবেন, রিলিফ পাবেন।
এর পাশাপাশি যাদের হাঁটুতে খুব সমস্যা বা পায়ের যে কোনো জয়েন্টে ইউরিক অ্যাসিড বেড়ে যায় ধরুন খুব সমস্যা, তারা কি করবেন, একটু পায়ের তলায় উঁচু মতো বালিশ দিয়ে দেবেন, হালকা উঁচু বালিশ দিয়ে দেবেন। তাতে করে দেখবেন মোটামুটি ব্যথাটা কিছুটা রিলিফ পাবে। তবে এই প্রক্রিয়াগুলো করতে হবে। তার পাশাপাশি যদি খুব সিভিয়ার হয় মেডিসিনাল সাপোর্ট কিন্তু নিতে হবে। তো ওকে বন্ধুরা, আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্ত। ইউরিক অ্যাসিডে কম বেশি প্রত্যেকটা ফ্যামিলিতে এক দুজন করে আক্রান্ত হয়ে থাকে, কেউ জানে কেউ জানে না। তো সেক্ষেত্রে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে, যদি হেল্পফুল হয়। সঙ্গে একটা লাইক করবেন। সাবস্ক্রাইব করা না করা সেটা আপনাদের ব্যাপার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইউরিক অ্যাসিডকে কন্ট্রোলে রাখার কিন্তু চেষ্টা করবেন। তাহলে এই গাঁটের ব্যথা থেকে আপনারা খুব সুন্দরভাবে সুস্থভাবে বাঁচতে পারবেন।